ওয়ালাইকুম হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি মিলন করা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। মিলন করা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। সে মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীর সর্বনাশ করতে পারবেন এবং কি যে কোনো নারীর গোপন স্থান দেখার জন্য, যে কোনো নারীর পুরো ফিগার দেখার জন্য আমার এই মন্ত্রটা শুধু 7 বার পাঠ করার সাথে সাথে সে নারী শরীরে জ্বালা যন্ত্রণায় পুরো অলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আপনার কাছে আসতে বাধ্য থাকবে এবং কি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ল্যাংটা হইয়া আইসা আপনার দন্টাই না ওর বুদার ভিতরে ডুগাইয়া যে পরিমাণ না দিব ওই পরিমাণ ওর শরীর জ্বালা যন্ত্রণায় কোনোভাবে থাকতে পারবো না। এরকম একটা বশীকরণ মিলন করা মন্ত্র। সে মিলন করা মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে 1 ঘন্টার ভিতরে আপনার বিছানায় নিয়ে শোয়াইতে পারবেন। বিয়াস অনেক নকশা অনেক টুকটা দিয়ে কাজ করছেন, কোনোদিন কোনো কাজের এজাল পান নাই। খোদার কসম করে কইতাছি আমার এই মন্ত্রটা দিয়া লাশবারের মতো একটাবার কাম করবেন। খোদার কসম একবারে 100-এর মধ্যে 100 সে মেয়ের শরীর জ্বালা যন্ত্রণায় পাগলা কুত্তা হয়ে যাবে। আপনার সাথে মিলন যে পরিমাণে না করবো শরীরে জ্বালা যন্ত্রণায় কমবো না, এরকম একটা মাতাল হয়ে যাবে, পুরো দেউলিয়া হয়ে যাবে, পুরো পাগলা কুত্তা হইয়া আপনার কাছে আইসা আপনার সাথে শারীরিক সম্পর্ক যে পরিমাণ না করবো ওর মাথার বেন এবং কি মাথা সুস্থ হবে না, এরকম একটা ভাবভঙ্গি হয়ে যাব। সে নারী শুধু 1 ঘন্টার ব্যবধানে আপনার কাছে আইসা আপনার পা ধইরা আপনার সাথে মিলন করার জন্য সে নারী পুরো দেউলিয়া হইয়া একবারে অলঙ্গ হইয়া সে নারীর সিদ্ধকর্তা একবারে পাগলা কুত্তা হয়ে যাব। এই মন্ত্রটা আদিও প্রাচীনকালের মন্ত্র, 500 বছর আগের কিতাবের মন্ত্র। সে মন্ত্রটা আমি 100 বার পরীক্ষা করার পরে বিয়াস আপনাদের মাঝে আমি এই মন্ত্রটা ছাড়ি দিলাম। খুদার কসম লাশবারের মতো আমার এই পুংটা মন্ত্রটা একটা বেড়ে যে কোনো নারীর উপরে আপনি প্রয়োগ করবেন, সে নারী একবার খুদার কসম পুরো অলঙ্গ হইয়া 1 ঘন্টার ভিতরে আপনার কাছে আইসা আপনার দন্টায় না ওর বুদার ভিতরে ডুগাইয়া ওর শরীর জ্বালা যন্ত্রণা কমাবো। এরকম একটা তুক্ষার বশীকরণ মন্ত্র। বিয়াস বেশি কিছু বললাম না, বেশি কিছু বইলে আপনাদের মহামূল্যবান সময় আমি নষ্ট করলাম না। লাশ মনে করে আমার এই মন্ত্রটা একটাবার কাজ করবেন, খুদার কসম কাজের সাথে রেজাল্ট পাবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।